একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি একটি বাড়তি কাজ করেছিলেন, এটা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গিয়েছিল। কাজটি কি? সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবীর পিছনে নামাজ পড়ছেন, আল্লাহ রসুল তিনি ইমামতিতে আছেন, রসুল নামাজ পড়াচ্ছেন। এমত অবস্থায় রুকু থেকে ওঠার পরে সমস্ত সাহাবী পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে সবাই কি করলেন? রব্বানা লাকাল হামদ, এই পর্যন্তই পড়েছে। হঠাৎ একটি সাহাবী তিনি করলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই চারটি শব্দ পড়ার কারণে আল্লাহ রসুল তিনি কানে শুনতে পেলেন আওয়াজটি। এটা আমাদের মসজিদে অনেকে আমরা রব্বানা লাকাল হামদ একটু উচ্চ আওয়াজে পড়ি না, এটা এই হাদিস থেকে প্রমাণ বহন করে, যেটা হাফেজ আইনুল বারী আলিয়াবী সাহেব তিনি লিখেছেন সলাতে মুস্তফা। তো এই ঘটনাটি আপনি উল্লেখিত পাবেন। আমি যে কথা বলতে চাইছি, আল্লাহ রসুলের ওই সাহাবী চারটি শব্দ বাড়তি পড়ার কারণে নামাজের পরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবী পড়ল রব্বানা লাকাল হামদ। একজন কেউ কি এরকম শব্দ পড়েছো? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যখন একথা বিশ্বনবী তিনি জিজ্ঞাসা করলেন, তখন সাহাবীরা সবাই হতভম্ব হয়ে গেল যে বিশ্বনবীর নীতি অনুপাতে এতদিন চলে আসা জিনিস হঠাৎ করে যদি আমার দ্বারাই যদি বিয়াদবি হয়ে যায়, এটা চরম বিয়াদবি। এরকমটা মনে করে সকলে একটা ভীত সন্ত্রস্ত হয়ে থাকলেন। সাহাবী কাঁপো কাঁপো হাতে হাতটা তুললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। সাহাবীকে বললেন সামনে এসো, তুমি কি জানো এই চারটি শব্দ বাড়তি পড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই চারটি শব্দ বাড়তি পড়ার কারণে বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জন ফেরেশতা ওই চারটি শব্দ এত ওজন হয়ে গেছে এই নেকিটাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য ঝগড়া করছে, প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহ বলবো না? সমস্ত মুসলমানরা পড়ে রব্বানা লাকাল হামদ, এই মসজিদে আমরাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আমল আমরা করি, এটা গর্বিত আমরা, কারণ আমরা হাদিসের উপরে সরাসরি বিশ্বনবীর মহব্বতের হাদিসের উপরে আমল করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল এটা যখন বললেন, বলার পরে সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, সবাই তো সাধারণ নিয়মে এই দোয়াটাই পড়ে, তুমি বাড়তি পড়লে কেন? ওই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ব্যক্তিগত অভ্যাস আছে, আল্লাহর প্রশংসা যখন শুরু করি তখন যেন কমাতে আমার ভালো লাগে না, আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে যেন আমার ভিতরটা ভালো লাগে। এটা একটা ঈমানদারের ঈমান বেড়ে যাওয়ার কারণ। যখন কোরআন শোনে, যখন তারা আল্লাহর জিকিরে লিপিবদ্ধ হয়, লিপ্ত হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এটা তাদের বৈশিষ্ট্য। এই ঈমানদার সাহাবীর কথা শোনার পরে আল্লাহ রাসূল তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, আজ থেকে তোমরাও এই আমলকে শুরু করে দেবে। ওই সাহাবীর আমলটাই হয়ে গেল সমস্ত সাহাবীদের পালনীয় আমল। এবং এই দোয়াটা আপনি পড়তে পারেন, অথবা শুধু রুকুর পরে রব্বানা লাকাল হামদ এই পর্যন্ত পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, এই পর্যন্ত পড়া যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উপরে তিনি আমল করার জন্য বললেন। এখন ওই ফেরেশতারা যখন আল্লাহর কাছে পৌঁছে গেছে, এরপরে একটি ঘটনা দেখেন। এই ফেরেশতারা যখন নেকি নিয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছে, আল্লাহ অমুক সাহাবী এই আমলটা করেছে, এই নেকিটাকে আপনি জমা নেন। যখন জমা নেওয়ার কথা আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, তোমাদেরকে আমি একদিন ডেকেছিলাম না, সম্মেলনভাবে তোমাদেরকে আমি ডাক দিয়েছিলাম যে আমি একজন পৃথিবীতে আমি জমিনে একজন প্রতিনিধি বানাতে চাই। তোমরা আমাকে পরামর্শ কি বলেছিলে? পরামর্শ হিসেবে তোমরা দিয়েছিলে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তোমরা আমাকে পরামর্শ দিয়েছিলে যে মানুষ সৃষ্টি করে লাভটা কি? মানুষ সৃষ্টি করার তো কোনো প্রয়োজনই নাই, কারণ
মানুষরা গিয়ে জমিনে গিয়ে কি করবে? ফাসাদ করবে, রক্তারক্তি করবে, ধর্ষণ করে মেরে ফেলবে, মানুষ একে অপরকে ক্ষতি করবে, এই রকম হিংস্র হবে। এই মানুষকে সৃষ্টি করার কি দরকার? তো এই মানুষ ছোট্ট একটা প্রশংসা করেছে, তোমরা তার প্রতি এত খুশি হয়ে গেছে। অথচ তোমরা সেদিন কি বলেছিল? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, তোমার তাসবিহ করার জন্য, তোমার পবিত্রতা ঘোষণা করার জন্য, তোমার প্রশংসা করার জন্য আমরা কি যথেষ্ট নই? তোমরা আমাকে বলেছিলে। আমি সেদিন কি বলেছিলাম? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি রব হিসাবে, আমি আল্লাহ হিসাবে যা জানি তোমরা তা জানো না। এই দেখো ফেরেশতারা, তোমরা নেকি নিয়ে, 4টি শব্দের নেকি নিয়ে প্রতিযোগিতা করছো। ওই বান্দাকে আমি কত ভালোবাসি, তাহলে তোমরা তো আমার প্রশংসা করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওরা সংসার, মাথার টেনশন, কত রকম দুশ্চিন্তা নিয়ে আসার পরেও আমার ইবাদত করে। এর নাম হলো খলিফা, এর নাম হলো প্রতিনিধি, এর নাম হলো মানুষ। আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মহাব্বত করে। অতএব এই বান্দা কখনোই যদি বিচলিত পথে চলে যায়, বিপথে যদিও চলে যায়, সে আমার রাস্তায় যখনই ফিরে আসে, আমি তাকে সব থেকে প্রাধান্য দিই, সব থেকে উৎকৃষ্ট মানের বান্দা। এটার প্রমাণ জামিআত তিরমিজিতে বলা হয়েছে, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তান মানেই পাপ করবে, ভুল করবে, অন্যায় করবে, করতে থাকবে। এটা তার রক্তের বৈশিষ্ট্য। ছোট হোক বড় হোক, ভুল করবে। কিন্তু এই ভুল করার পরে, অন্যায় পাপ করার পরে আমার কাছে এসে, আমার দরজায় এসে, আমার দুয়ারে এসে বলবে, রব ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার কাছে এসে তওবা করবে, আমার কাছে ইস্তেগফার করবে। এই বান্দার ইস্তেগফারকে আমি ফেরত দেব না। অতএব আজ থেকে আমরা সকলেই আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী প্রশংসা করে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পেরেছেন, সাহাবাদের কাছে প্রিয় হয়েছেন, বিশ্বনবীর কাছে পছন্দনীয় হয়ে গেছে। শুধু তাই নয়, পুরো মুসলিম উম্মার কাছে বিশ্বনবীর কিয়ামত পর্যন্ত যত উম্মাত আসবে সকলের জন্য ওই 4টি শব্দের আমল সবার জন্য অপরিহার্য হয়ে গেছে। এটা একজন সাহাবীর আমল, নবীর আমল শুরু হয়নি প্রথমে। এটা সাহাবীর আমল। এরপরে নবীও সেই আমল আবার পছন্দ করে তিনিও আমল করেছেন। আমি আপনাকে বলি, নবীর আমল, সাহাবীর আমল, মূল কথা ওটা না। আমল যেটা সলেহ আমল আমি পেয়ে যাব, সেটা আমরা সকলেই পালন করব ইনশাআল্লাহ। আমরা সকলেই আল্লাহর প্রশংসায় সর্বসময় লিপ্ত থাকার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, পড়ি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।